এক বড় ভাই থুতনির নিচে ওঠা সামান্য কয়টি দাড়ি নিয়ে গর্ব করত। বলতো, কবরে যাওয়ার পর আল্লাহর কাছে বলবো, রাসূলের একটি সুন্নাহ সাথে করে নিয়ে এসেছি, এই ওসিলায় আমাকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। আরেক বন্ধুর গায়ের রং ছিল কুচকুচে কালো। সে বলতো, রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ের রং কালো ছিল, নাক বোচা, অসুন্দর। আর কোনো দিক দিয়ে মিল না থাক, তার সাথে গায়ের রঙে তো মিল আছে। এক সহপাঠীর সাথে সেদিন দেখা হলো। কপালে একটি হালকা গোল দাগ পড়েছে, বোঝাই যায় সিজদার দাগ। মজা করে বললাম, এই দাগের কারণে বউ রাগ করে না? মুচকি হাসলো, কোনো জবাব দেয় না। একটু পর বলে, আল্লাহ তাআলা তো কোরআনে রাসূলের সাহাবীদের প্রশংসা করে বলেছেন, তাদের চেহারায় তুমি সিজদার চিহ্ন দেখতে পাবে। তাদের মতো ইখলাস তো নেই, অন্তত বাহ্যিকভাবে কিছু মিলের কারণে যদি তাদের সাথে আল্লাহ হাসর করেন। অদ্ভুত না? কারো কাছে হলিউড বলিউডের নায়ক নায়িকারা, কারো কাছে বিভিন্ন দেশের খেলোয়াড়েরা অনুকরণীয়, আর কারো কাছে স্টার 1400 বছর আগের মানুষেরা। এক ভাই জিম করতে যান নিয়মিত। এখনকার সময়ে ছেলেরা জিমে যায় নায়কদের মতো শরীর বানাতে, তারা চায় মেয়েদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে। কিন্তু একদিন সেই ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই, আপনার জিম করার পেছনে মোটিভেশন কি? তিনি বলেন, শুনেছি খালিদ বিন ওয়ালিদ খুব সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, আমর ইবনুল আশ খুব ফিট ছিলেন। তাদের মতো তো কোরবানি দিতে পারবো না, তবে বাহ্যিকভাবে যদি তাদের সাথে কিছুটা মিল থাকে, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাদের সাথে আমারও হাসর নসর করাই দিবেন। এইটুকুই তো চাই। আমার মসজিদের ইমাম সাহেব, তাকে যখন কোনো বাসায় দাওয়াত দেওয়া হয়, তিনি কোনোদিন পেট ভরে খাইতে চান না। জোর করেও তাকে খুব বেশি খাওয়ানো যায় না। তাকে কিছু খেতে দিলে তিনি তার সেই পরিমাণ মতোই খান, তারপরেই হাত ধুয়ে ফেলেন। একদিন তাকে জিজ্ঞেস করলাম, হুজুরদের তো মাশাআল্লাহ রুচি ভালো থাকে, কিন্তু আপনি এত কম খান কেন? তিনি বললেন, কম খাই কই দেখলেন, যতটুকু দরকার ততটুকুই তো খাই। আমি বললাম, তবু আপনি চাইলেই তো আরো 2টা ভাত বেশি খেতেই পারেন। তিনি বললেন, খেতে পারি কিন্তু খাই না। আমার নবীজি ভরপেটে খেতেন না, তিনি পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখতেন। নবীজির মতো তো খালিশ ইমান নাই, আখলাক নাই, শুধু তার মতো এই খাদ্যাভ্যাসটা রাখার চেষ্টা করেছি। দেখি এর উসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারে নবীজির হাতের পানি পান করান। সুবহানাল্লাহ, এরাও মানুষ আর আমরাও মানুষ। যে দাড়ি কারো কাছে খ্যাত, সেই দাড়ি কারো কাছে সবচেয়ে প্রিয়। গায়ের রঙে মিল থাকাও তাদের কাছে গর্ব, কপালে দাগ পড়ে যাওয়াও তাদের কাছে সৌভাগ্য। কেউ জিম করছে মেয়ে পটানোর জন্য, আর কেউ সাহাবাদের অনুসরণের জন্য, কেউ তার খাবারে ছাড় দিচ্ছে নবীজির সুন্নতের জন্য। একই যুগের, একই সমাজের, একই ভাষার মানুষ আমরা, কিন্তু খোলস এক হলেও ভেতরে যে দুনিয়া আখিরাতের তফাৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব ভাইদের মতো উৎসাহ উদ্দীপনা দান করুন। আমাদের জীবন সহজ হোক আমাদের পথ চলা। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিন, আমিন।